হই হই করে আবার এসে গেল আমাদের জগদ্ধাত্রী পুজো। সেই 2009 সাল থেকে শুরু হয়েছে। আমরা সবাই একসাথে হয়ে এই পুজোটা শুরু করেছিলাম। তো এই প্রথম দিন এটা হয় যেটা নাড়ু বানানো হয়। তো আমি গিয়ে যখন পৌঁছালাম দেখি বাইরে অনেক চটি রয়েছে, তার মানে অনেকেই আমার আগে চলে এসেছে। যাই হোক, আমি একটু লেট করে ফেলেছি। তো সেই প্রথম হচ্ছে নারকেলগুলোকে আগে ভাঙা হয়, তারপর ওটাকে কোড়ানো হচ্ছে, তারপরে নিয়ে ওটাকে কী বলে, গুড় দিয়ে জাল পাকানো হয়। তার আগে যেটা ওভেন আছে সেই ওভেনটাকে এরকম সিঁদুর পরিয়ে হলুদ দিয়ে ওটাকে একটু পুজোর মতো করে নিয়ে শুরু হয় আমাদের জগদ্ধাত্রী পুজো। এইবার হচ্ছে 17তম বর্ষ, 2009 সাল থেকে আরম্ভ হয়েছে। তো 17 বছর আগে আমাদের 17 বছর বয়সটাও কম ছিল। যাই হোক, আমরা যে এখন চালিয়ে যেতে পারছি, এটাই হচ্ছে মায়ের আশীর্বাদ। এভাবেই যেন চলতে থাকে। শঙ্খধ্বনি, উলুধ্বনির মাধ্যমে আমরা এই যে গ্যাস ওভেনটাকে পুজো করে নিয়ে তারপরে এই নারকেল পোড়ানো হলো, তার মধ্যে গুড় মাখিয়ে এবারে এটাকে চড়ানো হলো। এরপর এটাকে পাক দিতে হবে। পাক দিতে 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 সবাই মিলে আমরা একটু করে হাত লাগাই, সবাই একটু করে আমরা পাক দিই। প্রথমে এই যে আমাদের সাথী, তারপরে হচ্ছে গৌরী, তারপরে আমি, এরকম প্রত্যেকে পরপর করে একটু একটু করে হাত লাগিয়ে এটাকে পাক দিতে বেশ অনেকক্ষণ সময় লাগে, 8 ঘন্টা 40 মিনিট, তার বেশিও লাগতে পারে। যাতে গুড়টা যদি ঠিকমতো পাক না হয় তাহলে তো নাড়ুটা ধরবে না। তো সেটাই আমরা সবাই মিলে একটু করি। এটা আর কিছুই না, মানে সবাই মিলে একসাথে থাকার বছরে এই একটা বাড়ি। আগে তো একদিন পুজো হতো, প্রথমবার একদিন পুজো হয়েছিল। তো তারপর থেকে আমরা এটা 4 দিনের পুজো করেছি। তো 4টে দিন আমরা সবাই একসাথে সকাল সন্ধে থাকি। মানে খুব একটা আনন্দের বিষয়। তো অনেকে আগে যারা ছিল, প্রথম দিকে যারা ছিল তারা এখন হয়তো নেই, তারপরে এরা অনেকে নতুন এসছে। এভাবেই আমরা মিলিত প্রয়াসে এটা করে চলেছি। যদিও আমি সেই প্রথম বছর থেকেই রয়েছি, আজও যেতে পারছি। মানে ঈশ্বরের আশীর্বাদ ছাড়া আমি আর কিছু মনে করি না, কারণ সুস্থ থাকাটা হচ্ছে একটা বিশাল বড় আশীর্বাদ। এখনও যে আমি বাড়ি থেকে বেরিয়ে সেখানে ঠিক সময় গিয়ে পৌঁছাচ্ছি এবং মায়ের পুজোর 4টে দিন মায়ের কাছে বসে থাকতে পারছি, আমার কাছে এটা বিশাল একটা মানে পাওনা বলেই মনে হয়। হ্যাঁ, এটা ঠিক যে আমি আগে যতটা কাজ করতে পারতাম সেটা কিন্তু এখন আর পারি না। একদম। কিন্তু তবুও মনে হয় যে এই যে সবার সাথে থাকা, এই যে একটা অ্যাম্বিয়েন্স, এটার মধ্যে একটা ভীষণ পজিটিভ জিনিস খুঁজে পাই। তার জন্য সবসময় প্রার্থনা করি যেন সবসময় যেতে পারি, সবসময় এখানে অংশ নিতে পারি, কিছু করতে পারি বা না পারি, যেন সবার সাথে মিলে বসে মায়ের এই পুজোর 4টে দিন থাকতে পারি। এটা আমার সবসময় অন্তরে প্রার্থনা থাকে। তো যাই হোক, এরা সবাই আমার থেকে অনেক ছোট, এখনও পারছে করতে, এটাই ভালো লাগে। যে মাটিতে বসে করা, এগুলো তো আমার এখন মানে স্বপ্নের অতীত হয়ে গেছে যে মাটিতে এইভাবে পা মুড়ে বসবো। তো তবুও আর কি যাই, সঙ্গে থাকি, সাথে থাকি, এই কিছুটা ফটো আমি তুলি। তাতেও মনে হয় যে যাই হোক, আর কিছু করতে পারি বা না পারি, ফটোগুলো তো তুলতে পারছি। অবশ্য আমি না গেলে যে ফটো তোলা হবে না তা নয়। যেমন আজকে আমার একটু দেরি হয়েছিল, তার মধ্যে গৌরী ফটো অনেকগুলো তুলেছে। তো সেই মানে আমি কারোর জন্যই কিছু ঠেকে থাকবে না জানি, কিন্তু তবুও আমার নিজের মনকে আমি এভাবে সান্ত্বনা দিই যে আমি কিছু করতে পারি বা না পারি, ফটোগুলো তো তুলছি, এই আর কি। এই যে মোটামুটিভাবে নাড়ু পাকানো শুরু হয়ে গেছে, পাক হয়ে গেছে। পাক হয়ে যাওয়ার পরে নামিয়ে নিয়ে এসে ওটাকে নারকেলের
একটা নারকেলের মালাকে বেশ পরিষ্কার করে নেওয়া হয়, তারপরে ওই যে মানে নারকেল কোড়া নাড়ু দিয়ে যে পাকটা হলো তার উপরে ওটা নারকেলের ওই খোলাটা দিয়ে ডলতে হয়, ডলে 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 তার জিনিসটা প্লেন হয়। সে প্লেন হওয়ার পরে তারপরে ওটাকে হাতে করে পাক দিতে হয়। তো এগুলো সবই শিখেছি আমি সাথীর কাছে, মানে সুবিধার ওয়াইফ সাথী, ওর কাছেই বেশিটা শেখা। সমস্ত ব্যাপারটাও ভীষণ সুন্দরভাবে ম্যানেজ করে। তারপরে ওর যে ফল সাজানো, সেগুলো তো একটা মানে কি বলবো অনবদ্য ক্রিয়েশন একটা, সেগুলো সবই আমার কাছে ধরা আছে। ভীষণই সুন্দর জিনিস একটা করে, ভীষণ ক্রিয়েটিভ একটা ব্যাপার থাকে। এগুলো পরে দেবো আস্তে আস্তে। আজকে এই মানে এই নাড়ু তৈরির পর্বটা আজকে শেষ হলো। এখন তুতুলের মেয়ে ও আমাদের নাড়ু একটা গুনতে হয়, তারপরে দেবী কী বলে বর্ণালীর মেয়ে, ওরা এসে সেইটুকুনি করলো। তারপরে এই যে এখন গৌরী বসেছে, এটা হচ্ছে মঠ তৈরি হচ্ছে, নাড়ু তো হয়ে গেছে, এবারে তৈরি হচ্ছে মঠগুলো, যেগুলো লম্বা লম্বা যেগুলো হয়, এগুলো 9টা তৈরি করতে হয়। তো সেগুলো এখন তৈরি করা হচ্ছে। নারকেলটা এবারে ভীষণই ভালো ছিল, সবাইকার হাত, তেল মানে প্রচণ্ড তেল চপচপে হয়ে গিয়ে তেলের ফোঁটা, মানে নারকেল তেল তৈরি হয়ে গেছে। মাটিতে এত তেল পড়েছে যে ভালো মতন মুছতে হচ্ছে। খুবই ভালো নারকেল ছিল এবারে। এই যে মঠগুলো আস্তে আস্তে তৈরি হয়ে যাচ্ছে। 9টা তো লাগবেই, তারপরেও যতগুলো বেশি হবে সেগুলো সাজিয়ে দেওয়া হবে। এরপরে নারকেল দিয়ে কিছু পাতাও বানানো হয়েছে, সেগুলোকে ফলের যে হলে হবে সেগুলোতে দেওয়া হবে। নারকেলের স্টার বানানো হয়েছে, যেটা রুনু বানাচ্ছে, রুনু ভীষণ সুন্দর স্টারগুলো বানিয়েছে। এই যে হাতটা একদম তেল চপচপ করছে, সেটাই দেখানো হচ্ছে। প্রচণ্ড ভালো ছিল। এই যে স্টার, এই যে পাতা, ওই যে মঠ, তারপরে নাড়ু, সব কিছু মোটামুটি আজকে তৈরি হয়ে গেল। এরপরে সোমবার দিন আমাদের ঠাকুর আসবেন, মা আসবেন, তারপরে ঠাকুরমশাই এসে মায়ের অধিবাস করবেন, এটা হবে সোমবার। তখন আবার সেদিনকার ভিডিও করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।